ওকে, আমরা গত লেকচারে নাইট্রো কম্পাউন্ড ধরেছিলাম। আজকেও আমরা নাইট্রো কম্পাউন্ড কন্টিনিউ করব। গত লেকচারে আমরা যখন নাইট্রেশন বিক্রিয়া হয় তখন যে নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হয়, এটা আমরা কিভাবে প্রমাণ করব যে রিঅ্যাকশন সিস্টেমে বা বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোনিয়াম আয়ন সৃষ্টি হয়েছে, সেটার জন্য যে টেস্ট আমরা বলেছিলাম সেটা হলো টেট্রাফ্লোরোবোরেট অ্যানায়ন। এরকম একটা অ্যানায়ন আমরা যোগ করব, এটা লবণ থেকে। ঠিক আছে, কথা হতে পারে KBr4, পটাশিয়াম টেট্রাফ্লোরোবোরেট। লবণটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেই লবণ থেকে টেট্রাফ্লোরোবোরেট অ্যানায়নটা আসবে। তাহলে নাইট্রোনিয়াম আয়ন একটা ক্যাটায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করবে। সেই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আমরা হলো NO2BF4 সল্টটা পাবো। হ্যাঁ, এই NO2BF4 সল্টকে বলা হয় নাইট্রোনিয়াম টেট্রাফ্লোরোবোরেট। এটা বলেছিলাম আমরা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অজৈব যৌগ, যেটা একটা কালারলেস ক্রিস্টালাইন সলিড। এটা হলো কালারলেস একটা কেলাসিত কঠিন পদার্থ, যেটা রিয়াকশনে সিস্টেমের তলায়, পাত্রের তলায় জমা হয়ে যাবে। ওকে, প্রেসিপিটেটের মতো রিয়াক্টস এবং এটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে নাইট্রোনিয়াম আয়ন আছে এরকম একটা সিস্টেমে আমরা যদি টেট্রাফ্লোরোবোরেট অ্যানায়ন যোগ করি তাহলে আমরা একটা সল্ট পাবো, কালারলেস ক্রিস্টালাইন সলিড সল্ট। হ্যাঁ, বা বর্ণহীন কেলাসিত কঠিন পদার্থ, যে NO2BF4 নাইট্রোনিয়াম টেট্রাফ্লোরোবোরেট উৎপন্ন হবে, যার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের সিস্টেমে নাইট্রোনিয়াম আয়ন ছিল। ঠিক আছে, এটা হলো এটা টেস্ট। ওকে, নেক্সট আমরা এখন শিখবো যে নাইট্রোবেনজিনের মধ্যে NO2 গ্রুপ যে আছে, হ্যাঁ, সেটা কিভাবে আমরা প্রমাণ করব। এটা হলো মৌলিক অ্যান্ড বার্কার টেস্ট। এইটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে একটা মনোনাইট্রো গ্রুপ কোন একটা যৌগের মধ্যে আছে কিনা। মনোনাইট্রো গ্রুপের জন্য সাধারণত টেস্ট করা হয় মৌলিক অ্যান্ড বার্কার টেস্ট। ওকে, ওকে, the presence of nitro group can be observed by the shiny silver mirror. এই টেস্টে, মৌলিক অ্যান্ড বার্কার টেস্টে, আমরা যখন কিছু কিছু বিকারক, বিশেষ করে টলেন বিকারক অ্যাড করব একটা নির্দিষ্ট সময়ে, তখন আমরা সিলভার মিরর দেখতে পাবো বা সিলভার দর্পণ দেখতে পাবো। এই সিলভার দর্পণ দেখার মাধ্যমে আমরা বলতে পারি যে আমার যৌগের মধ্যে বা আমার রিঅ্যাকশন সিস্টেমের মধ্যে মনোনাইট্রো গ্রুপ উপস্থিত আছে। সেটা কিভাবে? আমরা হলো নাইট্রো, যে আমরা যে ধারণা করছি যে এটার যে যৌগটার মধ্যে নাইট্রো গ্রুপ আছে, মনোনাইট্রো গ্রুপ আছে, সেটাকে আমরা জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা প্রথমে বিজারিত করব। আমরা শিখেছি আগের লেকচারও যে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড হলো একটা কি মাইল্ড বিজারক বা মধ্যম সারির বিজারক, অত্যন্ত শক্তিশালীও না, অত্যন্ত দুর্বলও না। ওকে, এই মাইল্ড বিজারক জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হিট দিলে আমার এই সিস্টেম থেকে জার্মান হাইড্রোজেন, তাহলে কি বলছি, আমার একটু সিস্টেমের সমস্যা করেছিল। ওকে, আবার বলছি। তাহলে আমরা একটা যৌগ, অর্গানিক যৌগ নিব, জৈব যৌগ নিব, যেটার মধ্যে আমি ধারণা করছি যে মনোনাইট্রো গ্রুপ আছে। সেই যৌগটাকে আমরা হলো জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট দিব। ঠিক আছে, যে সেই যৌগটার সঙ্গে আমরা জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট দিব। হিট দিলে আমার ওই সিস্টেম থেকে জার্মান হাইড্রোজেন আসবে। এই জার্মান হাইড্রোজেন, আমার এখানে 4টা জার্মান হাইড্রোজেন আসবে। 4টা জার্মান হাইড্রোজেন হলো তোমার এখান থেকে একটা হলো তোমার অক্সিজেনকে নিয়ে পানি হিসাবে চলে যাবে 2টা হাইড্রোজেন। পানির মধ্যে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন এখান থেকে চলে গেল, অপসারিত হলো, যেটা আমরা বিজারণ বলছি। আগের লেকচারও বলছি বিজারণ মানে হলো অক্সিজেন অপসারণ, হাইড্রোজেন সংযোজন। তাহলে এই যে NO2 এর মধ্যে যে 2টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন এখান থেকে 4টা জার্মান হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন নিয়ে এখনো পানি হয়ে গেল। ঠিক আছে, তাহলে জার্মান হাইড্রোজেন থাকলো আরো 2টা, সেই 2টা এখানে অ্যাড হয়ে যাবে NH OH, নাইট্রোজেনের সঙ্গে একটা, অক্সিজেনের সঙ্গে একটা, এই যে NH OH। তাহলে আমরা যে যৌগটা পাবো সেটা হবে এন ফিনাইল হাইড্রোক্সিল এমিন। ঠিক আছে, সিম্পল রিয়াকশন। কি বললাম? 4টা জার্মান হাইড্রোজেন থেকে 2টা জার্মান হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি হলো। আর এখানে কার্বন নাইট্রোজেন, যে নাইট্রোজেন অক্সিজেন যে ডাবল বন্ধন আছে, নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ধনের সঙ্গে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, হ্যাঁ, হাইড্রোজেনেশন হবে। একটা হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে আর একটা অক্সিজেনের সঙ্গে, সো NH OH হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব কি এন ফিনাইল হাইড্রোক্সিল এমিন। ওকে,
এই এন ফিনাইল হাইড্রোক্সিল এমিনের সঙ্গে যদি আমরা টলেন দ্বিকারক দিই, টলেন দ্বিকারক কি? ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড AgNH3 2OH, এটাকে বলা হয় টলেন দ্বিকারক। AgNH3 2OH, হ্যাঁ, ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড একটা কমপ্লেক্স। এই যৌগটা যদি অ্যাড করি তাহলে এই টলেন দ্বিকারক হলো কি হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে। তাহলে সে এই হাইড্রোক্সিল এমিনকে জারিত করে ফেলবে। হ্যাঁ, অ্যান ফিনাইল হাইড্রোক্সিল এমিন যেটা আছে এটাকে জারিত করবে। একটু আগে দেখেছো অ্যান ফিনাইল হাইড্রোক্সিল এমিন যদি বিজারিত হয়, সরি, নাইট্রোবেনজিন যদি বিজারিত হয় তাহলে হয় অ্যান ফিনাইল হাইড্রোক্সিল। এখন আমি যদি উল্টা করে বলি, অ্যান ফিনাইল হাইড্রোক্সিল এমিন যদি জারিত হয় তাহলে অপোজিট রিঅ্যাকশন হবে, নাইট্রো গ্রুপ পেয়ে যাবো। আবার দেখো নাইট্রোবেনজিন পেয়ে গেছি, প্লাস ওয়াটার প্লাস অ্যামোনিয়া প্লাস সিলভার মিরর পাবো। তাহলে এই যে AgNH3 2OH সে হলো এন ফিনাইল হাইড্রোক্সিল এমিনকে জারিত করেছে, অর্থাৎ হাইড্রোজেন গুলো সরিয়ে দিয়েছে, অক্সিজেন অ্যাড করেছে। অপোজিট উপরের বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া এখানে করবে। ঠিক আছে, তাহলে আবার আমরা নাইট্রোজেন পাবো এবং একই সাথে এই ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড বা টলেন বিকারকের মধ্যে যে সিলভার প্লাস আয়ন আছে এইটা বিজারিত হয়ে সিলভার জিরো অর্থাৎ সিলভার ধাতুতে রূপান্তরিত হবে। এখন এই সিলভার ধাতুতে রূপান্তরিত হলে আমরা এটাকে বলি সিলভার মিরর। হ্যাঁ, এই সিলভার মিরর আমি যে পাত্রে বিক্রিয়াটা ঘটাবো ওটা টেস্ট টিউবে বা পাত্রে, সেই টেস্ট টিউবের গায়ে একটা সিলভার দর্পণ সৃষ্টি হবে। এখন এই সিলভার দর্পণ দেখেই আমরা বলে দিতে পারবো যে আমার এখানে কি আছে, এন, আমার এখানে মনো নাইট্রো গ্রুপ উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে কি বিক্রিয়াটা কি? খুবই ইজি। মল্লিকান বার্কার টেস্ট কি? মল্লিকান বার্কার টেস্ট হলো মনোনাইট্রো গ্রুপ আছে এরকম একটা জৈব যৌগ নিতে হবে। এই মনোনাইট্রো গ্রুপ বিশিষ্ট জৈব যৌগকে আমরা যখন জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট দিব তখন এই মনোনাইট্রো গ্রুপ বিশিষ্ট জৈব যৌগটি বিজারিত হবে, বিজারিত হয়ে এন ফিনাইল হাইড্রোক্সিল এমিনে রূপান্তরিত হবে। এন ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনের সঙ্গে যদি আমরা টলেন বিকারক দিয়ে আবার একটু হিট দেই তাহলে দেখা যাবে কি এটি আবার জারিত হয়েছে, এন ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন আবার জারিত হবে, জারিত হয়ে আবার মনোনাইট্রো বেনজিন বা মনোনাইট্রো গ্রুপে রূপান্তরিত হবে এবং একই সাথে আমরা সিস্টেমের মধ্যে সিলভার দর্পণের উপস্থিতি পাবো বা সিলভার মিররের উপস্থিতি পাবো। এই সিলভার মিরর পাত্রের গায়ে বা টেস্ট টিউবের গায়ে লেগে থাকবে, যার দেখার মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে আমার রিঅ্যাকশন সিস্টেমে মনোনাইট্রো গ্রুপ উপস্থিত আছে। এই এটুকু বলে রিঅ্যাকশনটা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আসো, রাইট, নাইট্রাস এইচ রিঅ্যাকশন উইথ HNO2। HNO2 এর সাথে বিভিন্ন বিক্রিয়া আছে, এগুলো হলো বলের বইতে আছে, তোমরা এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, এগুলো সিম্পল রিঅ্যাকশন, আমি আর সেখানে যাচ্ছি না। এখন আমি যাই একটু নাইট্রো এরিনস। অ্যাস অ্যান অ্যারোমেটিক অফ নাইট্রো এরিনস। নাইট্রো এরিনস কি এটা আমরা একটু পড়ি, বা এই যে এখানে দেখো পিটার স্যাক্সের বইতে আছে। আমি একটু হলো নতুন শেয়ারে যাই, নতুন শেয়ারে যাই, এটা একটু দেখো। সাবস্টিটিউশন ভায়া এরিন ইন্টারমিডিয়েট, এটা একটু দেখো, সাবস্টিটিউশন ভায়া এরিন ইন্টারমিডিয়েট। ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা তোমরা থার্ড ইয়ারে উঠলো আবার পড়বা, সাবস্টিটিউশন ভায়া এরিন ইন্টারমিডিয়েট রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে পড়বা। তাহলে দেখো আমরা এই এরিন ইন্টারমিডিয়েটের মাধ্যমে কিভাবে প্রতিস্থাপন করতে পারি অ্যারোমেটিক সিস্টেমের মাধ্যমে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন ধরো ক্লোরোবেনজিন, এই যে আমাদের এই রিঅ্যাকশনটা, এটা হলো ক্লোরোবেনজিন। এটার সঙ্গে যদি আমরা লিকুইড অ্যামোনিয়া সোডামাইড দেই -33 ডিগ্রি, যে এই -NH2টা কোত্থেকে আসলো? সোডামাইড থেকে। হ্যাঁ, সোডামাইড দেই, লিকুইড অ্যামোনিয়া নেই এবং রিঅ্যাকশনটা যদি আমরা -33 ডিগ্রি সেলসিয়াসে ঘটাই তাহলে আমরা এনিলিন পাই। কি পাই? ক্লোরোবেনজিন থেকে, এই যে ক্লোরোবেনজিন থেকে আমরা যদি সোডামাইড এবং লিকুইড অ্যামোনিয়া নিয়ে রিঅ্যাকশনের টেম্পারেচার -33 ডিগ্রি সেলসিয়াসে রাখি তাহলে আমরা এনিলিন পাই, PHNH2 + Cl-। ওকে, এনিলিন পাই। আচ্ছা, তাহলে এখন এই বিক্রিয়ার মেকানিজমটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব।
ওকে, রিঅ্যাকশনের মেকানিজমটা হলো এই যে আমরা এখন দেখাচ্ছি, ধরো এই যে প্যারাক্লোরো মিথাইল বেনজিন, প্যারাক্লোরোমিথাইল বেনজিন, এটার সঙ্গে যদি আমরা সোডামাইড এবং লিকুইড অ্যামোনিয়া নিয়ে -33°C যা বিক্রিয়াটা ঘটাই, দেখো এখানে কি ঘটে, সেটা হলো দুইটা প্রোডাক্ট পাই। একটা হলো আমরা বললাম এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, এই সিএল চলে গিয়ে এই যে এখানে নিউক্লিওফাইল সিএল চলে গিয়ে এখানে NH2 চলে আসে, এই যে NH2। নর্মালি অ্যারোমেটিক সিস্টেমে সাবস্টিটিউশন রিঅ্যাকশন খুবই স্লো ঘটে, কারণ এখানে রেজোনেন্সের মাধ্যমে এই সিঙ্গেল বন্ধনটা কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে, ঠিক আছে। ওকে, ফলে এটা ভাঙ্গা, এই যে এটা ভেঙে এই কার্বন ক্লোরিন বন্ধন ভেঙে এটা চলে যাওয়া কিছুটা কষ্টকর হয়, যেহেতু কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তাহলে আমরা কি বললাম, জেনারেল ট্রেন্ড হলো এলিফ্যাটিক সিস্টেমের তুলনায় অ্যারোমেটিক সিস্টেমে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটা অনেকটাই কঠিন, কারণ এই ক্লোরিন হলো এই অ্যারোমেটিক সিস্টেমের সঙ্গে অনুরণনের মাধ্যমে, রেজোনেন্সের মাধ্যমে এই যে কার্বন ক্লোরিন বন্ধনটা কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে। ফলে এই